গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো যে প্রেমবাবুর থেকে 18 কিলোমিটার ভিতরে বলেঞ্জিরি গাঁওয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কৃষি উৎপাদনের বিষয়টা। এটা হলো বলেঞ্জিরি গাঁওয়ের চক, মানে চাইরালি সেন্টার। এদিক থেকে আমি ভিতরে ঢুকে যাব। চলে যাইতেছি, আপনাদেরকে দেখাবো। এই রাস্তা দিয়ে যাব আমরা। এই প্রথমে পাইলাম আমরা আনারস খেতি। আনারস খেতির সঙ্গে আছেন আপনার রবর বাগান। রবর বাগান দিয়ে জানতে পারতেছেন আমাদের বহু অধিকাংশই ব্যবহারকৃত বস্তু আমরা উৎপাদন করি ইউজ করি। এই দেখেন, যখন আপনার রবার বাহির হবে এরকম উপরে আপনার ডাকনা দিয়ে ডাকিয়ে রাখতে হবে, তলে বাসন নারিকেলের আরসি পাইতে রাখতে হবে। এটা আরেকটা আপনার আনারস খেতির মাঝে নতুন করে আপনার লাগাচ্ছেন রবর খেতি। এটা হলো দেখেন বিশাল একটা রবর খেতির মাঝেই আছেন বাড়িঘর, মানুষের বাড়িঘর, যার যার সীমাতে আপনার যার যার বাড়ি আছেন। আবার বিশাল রবর বাগান আছেন। সবারই রবর কৃষি, যেটা নাকি রবরের ক্ষেত খাবারের জন্য তারা তৈরি করেন। তো রবরটা এখানে যেন দেখা যাচ্ছে প্রাধান্য একটা কৃষি তাদের জন্য। রবর কীভাবে উৎপাদন করে, রবরটা কীভাবে বাহির করা হয় আমি আজকে আপনাদেরকে বলবো, সম্পূর্ণ দেখাবো, কাছে নিয়ে দেখাবো কীভাবে আপনার রবর উৎপাদন করা হয়। ওই দেখেন আপনার এটা প্লাস্টিকের নারিকেলের আরসির মতন বানানো হচ্ছে। এটা কিন্তু কিছু আবার নারিকেলের আরসি থাকে, প্লাস্টিকের আরসি। এখানে দেখেন কীভাবে গাছটা কাটছেন, কেটে আপনার বাহির করেছে। এটাতে কিন্তু এখন বাহির হচ্ছে না, এটা বন্ধ করে দিয়েছে। কিছুদিন পরে আবার যখন এটা চামড়াটা পুরো হবে তখন দেখেন কেটে এদিক দিয়ে জায়গা করেছেন। জায়গা করে এদিকের সাইড দিয়ে আপনার সুন্দর করে একটি টিনের পাতি ঢুকিয়ে দিয়েছেন। আর নিচে আপনার আরসিটা পাচ্ছেন, আরসিটা পেতে রাখছেন, ওইখানে পরে জমা হবে। দেখেন এই যতটুকু দেখছেন ততটুকুই আপনার রবর বাগান। আর যদি গিয়ে তাকাবেন রবর বাগান আপনার এইভাবে কেল করে লাগানো হয়, লাগানো হয়। আর রবর বাগানের নিচে আপনার অন্য শস্য করতে হয়। এটা আবার আরেকটা একদম বিশাল আপনার রবর বাগান। রবর দিয়ে কি তৈরি করা হয়, এখানে যত বস্তুগুলো দেখতেছেন সকল বস্তু তো এখানে দেখতেছেন রবরের। এছাড়াও আপনার পোশাক তৈরি করা হয়, জুতা, স্যান্ডেল আদিও সকল কিছু তৈরি করা হয় রবরের দ্বারা। আপনার বহুত নেট জাল, ওয়্যার সকল কিছুই আপনার ইয়ের দ্বারা তৈরি করা হয়। এমনকি আয়নার গ্লাসটাও লাগানো হয়, আয়নার ফ্রেমটাও আপনার রবরের দ্বারা তৈরি করা হয়, বোর্ড তৈরি করা হয়। এভাবে চলেন আরেকটা দেখাচ্ছি আমি। একটা ছোট নদীটার কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা, যেন দুই সাইডেই শহরের মতনই গাঁও আছেন, কিন্তু গাঁও থাকার পরেও এখানে কোনো ধরনের আপনার জাবর জুতোর ময়লা মূত্র এখানে ফালান না তারা, একদম পরিষ্কার। এখানে যদিও দিদিরায় আপনার সুদ বইছে, তাহলেও আপনার দেখতে কত সুন্দর, আপনারা নিজের চোখে দেখতেছেন একদম কত সুন্দর নদীটা। কিছু গাছের পাতা যদি এখানে একদম ফটফটিয়ে মাটিটা পর্যন্ত দেখা যায়। 4 থেকে 5 ফুট পানি হবে নদীটার মাঝে। তো এখানে কাজ করা লোকেরা আপনার হাত পা ধুইতেছেন, এখন খানা খাবেন, তার জন্যই তারা হাত পা ধুয়ে এখানে করছেন। গাঁয়ের মানুষ এখানে নেমে নদীতে স্নান করা বা আপনার হাত পা ধোয়া কোনো কর্ম সারার জন্য এই দিকটা ঘাট বানিয়েছেন। তো বন্ধু সকল, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে আপনার অন্য বন্ধুদিকে দেখার সুবিধা করে দিবেন। আসলে আমি বলি এই গাঁয়ের বলেঞ্জিরি গাঁয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আপনি শেয়ার করে ছড়িয়ে দিবেন, তাকে সকলের